প্রথম টার্গেট হলো মসজিদ ভেঙে দাও, গুড়িয়ে দাও। দ্বিতীয় নম্বর টার্গেট হলো মাদ্রাসাগুলোকে খতম করো। আর 3 নম্বর টার্গেট হলো, তাদের মূল টার্গেট হলো, দেখো মুসলমানদের ইমানের ব্যাটারি কখন ডাউন হয়ে যায়। মুসলমান যখন ইসলাম ছেড়ে দিবে, কোরআন এবং সুন্নাত ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, তখন অনুভব করতে হবে যে মুসলমানদের ইমানের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইসলামের দুশ্মনেরা তারা গুপ্তচর লাগিয়ে দিয়েছে। তারা ছদ্মবেশে আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার শহরে প্রচ্ছন্ন বেশে, ছদ্মবেশে সেই সমস্ত সিআইডি গুপ্তচর, ইসলামের দুশ্মনদের গুপ্তচর, তারা ছদ্মবেশে তারা একটাই খবর রাখছে যে মসজিদ ফাঁকা না মসজিদ ভরা। রিপোর্ট যাচ্ছে যে মসজিদে লোক নাই, মসজিদে নামাজি নাই। তখন সিদ্ধান্ত নিচ্ছে মুসলমানের ইমানের ব্যাটারি এখন ডাউন চলছে। কি চলছে ভাই? ডাউন। এক সময় রাশিয়ার পবিত্র ভূখণ্ডে মুসলমানের মেয়েরা তারা কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। একবার সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে, সারা রাত ইবাদত করতো, সারা রাত নামাজ পড়তো। নামাজ ছাড়া কিছুই জানে না, পড়াশোনা ছাড়া কিছুই জানে না, ইবাদত ছাড়া কিছুই জানে না। মনে রাখবেন, তখন ইসলামের ব্যাটারি ছিল তাজা, তাই দুশ্মনেরা কিছু ক্ষতি করতে পারেনি। আবার যখন দেখে গেল মসজিদে লোক নেই, নামাজে লোক নেই, সুন্নত নেই, নবীর আদর্শ নেই, অইসলামিক কালচার, মুসলিম যুবক ছেলেরা কোনোদিন সেলুনের দোকানে গিয়ে বলল না, ও ভাই নাপিত ভাই, আমার মাথা চুলটা নবীর ডিজাইন করে কেটে দাও। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মডেল, তিনি আমাদের আইকন, তিনি আমাদের আইডল, তিনি আমাদের আদর্শ। অতএব আমার মাথা চুলটা আমার নবীর তরিকায় কেটে দাও। আজ পর্যন্ত একটা মুসলিম যুবক কোনোদিন বলতে পারলো না। এরা পরের বমি খেতে খুব ভালোবাসে। ইহুদিদের বমি খাবে, খ্রিস্টানদের বমি খাবে, এরা অমুসলিমদের বমি খাবে, তাদের কৃষ্টি কালচার মেনে চলবে। তাই ইসলামের দুশ্মনেরা তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারিক আনোয়ার বেঁচে নেই, খালিদ বিন ওয়ালিদ বেঁচে নেই, তারিক আনোয়ার বেঁচে নেই, খালিদ বিন ওয়ালিদ বেঁচে নেই, সালাউদ্দিন আইয়ুবী বেঁচে নেই। অতএব এই সময় মুসলমানদের আক্রমণ চালাও। এরা পিছনে পালিয়ে যাবে, এর সামনে আসবে না। কিন্তু মুসলিম জাতি ভীরু নয়, কাপুরুষ নয়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, স্বাধীনতা যুদ্ধে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে মুসলমানকে শহীদ করা হলো। ইংরেজ বেঈমানরা প্রচার করলো, জিজ্ঞাসা করলো কমান্ডার, চিফ কমান্ডার জিজ্ঞাসা করলো, কেন গুলি করে মারলো, ওদের কি অপরাধ করেছিল? বলে ওরা পালিয়ে যাচ্ছিল তাই গুলি করেছি। মুসলমান একজন মুসলিম বলল, না, হতে পারে না। মুসলমান সৈনিক মুজাহিদ তারা কোনোদিন পিছনে তাকায় না, তারা পালিয়ে যেতে পারে না। এরা মৃত্যুকে আলিঙ্গন করে, মৃত্যুকে পিয়ার করে, মৃত্যুকে চুম্বন দান করে, মৃত্যুর সাথে কোলাকুলি করে, মৃত্যুকে আবার ভৃত্য মনে করে, মৃত্যুর সাথে পাঞ্জালাই করে। মুসলমান ভীরু নয়, কাপুরুষ নয়, দুর্বল নয়। এরা মৃত্যুর ভয় কোনদিন পালিয়ে যায় না। শহীদের লাশ পরীক্ষা করা হলো, মুসলমান বলছে এরা পালায় না, ইংরেজ বেয়াদব বলছে পালাচ্ছে, তাই গুলি করেছি। পরীক্ষা করা হলো, দেখা গেল প্রত্যেকটি মুসলমানের বুকে গুলি লেগেছে, কারোর পিঠে গুলি লাগেনি। সুবহান, কারোর পিঠে গুলি লাগেনি। অতএব মনে রাখবেন, এ জাতি কেন মার খাচ্ছে? নবীর আদর্শ আমাদের কাছে নেই বলে। আবার প্যালেস্টাইন যখন মুসলমানরা আল্লাহর পথ ছেড়ে দিল, নবীর পথ ছেড়ে দিল, দ্বীনের রাস্তা পরিত্যাগ করলো, আবার অমুসলিমদের হাতে চলে গেল। আবার খ্রিস্টানরা দখল করে নিল। মনে রাখবেন, খ্রিস্টানরা দখল করলো আবার পবিত্র প্যালেস্টাইনকে। আবার হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার আপনার খাত্তাবের জামানায়
প্রিয় নবীর স্বপ্ন, প্রিয় নবীর সাধনা বাস্তবায়ন করার জন্য তিনি একদল সৈন্য আবার প্যালেস্টাইনে প্রেরণ করলেন। প্যালেস্টাইনে যখন সৈন্য পাঠালেন, তাদের নেতৃত্ব দিলেন কে? সেনাপতির নাম কি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি জীবনে কোনোদিন হারেননি। একবার সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াই করেছেন, আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই হয়েছে ওহদের ময়দানে। একদিকে আল্লাহর নবী আর একদিকে খালিদ বিন ওয়ালিদ। সেই যুদ্ধে সাহাবীদের একটু ভুলের কারণে, মিস্টেক, কোনো অন্যায় নয়, কোনো নাফরমানি নয়, অবাধ্য আচরণ নয়, একটু ভুল বোঝাবুঝির কারণে সাহাবীরা ঘাঁটি ত্যাগ করেছিল। কিন্তু প্রিয় নবী বলেছিলেন ওই ঘাঁটি থেকে তোমরা সরে যাবে না, বিশেষ কারণে। সে অনেক লম্বা ইতিহাস। সেই যুদ্ধে ইসলামের পরাজয় হয়েছিল, নবীজির দাঁতের মাসুল দিতে হয়েছিল। অতএব মনে রাখবেন, এই খালিদ বিন ওয়ালিদ জীবনে কোনোদিন হারেনি। আর হার কাকে বলে তার ডায়েরিতে লেখা নেই। কত বড় বীর! ইসলাম গ্রহণ করে নিলেন, যুদ্ধ করছেন। আমি যেমন মুসলমান মেরেছি, যেমন মুসলমানদের ক্ষয়ক্ষতি করেছি, আমার এই তরবারি হাত দিয়ে আমি কাউকে ছাড়বো না, দুশ্মনকে আমি ছাড়বো না। এমন লড়াই হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ উনি এক সময় দুঃখ করে ওনার বিবিকে বলেছিলেন, বিবি, আমি তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দাও, কিন্তু আমি তো তোমার কোলের উপরে মাথা দিয়ে মরে যাচ্ছি। যে বিবির কোলে মাথা দিয়ে কালেমা শরীফ পড়ছেন তিনি, আর বলছেন, বিবি রে, আমি তো শাহাদাতের জন্য দোয়া করেছি, আল্লাহ কি আমার দোয়া কবুল করেনি? বিবি বলছে, দেখো, তুমি হলো আল্লাহর তরবারি। আল্লাহর নবী তোমাকে উপাধি দিয়েছে সাইফুল্লাহ। কি উপাধি দিয়েছে? সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি কোন যুদ্ধে হারবে না। আপনি যদি শহীদ হন তাহলে বলবে আল্লাহর তরবারি হেরে গেছে। কি বলবে? আল্লাহর তরবারি হেরে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে শাহাদাত কবুল করেন। সেই খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করছেন, এত যুদ্ধ হচ্ছে, ইতিহাসে লেখা আছে উনি তরবারি যখন ঘোরাচ্ছেন মনে হচ্ছে না 1000 তরবারি ঘুরছে। একবার সুবহানাল্লাহ। তরবারির ধার, তরবারির পাওয়ার, তরবারির স্পিরিট, তরবারি এত দ্রুত গতি সম্পন্ন, এত জোরে ঘুরছে যে দেখবে মনে হবে যেন 1000 তরবারি ঘুরছে। এত পাওয়ার, স্পিরিট। যুদ্ধে জয় হবে, প্রচন্ড যুদ্ধ, জয় হবে। এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি পাঠালেন যুদ্ধ চলাকালীন। একজন সাহাবী, তার নাম আবু উবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদের তুলনায় তিনি একটা শিশু, তালপাতা সিপাহী। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আবু উবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠিখানা দিলেন, বলে যাও চিঠিটা যুদ্ধ চলাকালীন সেনাপতির হাতে দিয়ে। খলিফার নির্দেশ। চিঠি দিলেন, যুদ্ধ চলছে, কাদের বিরুদ্ধে? খ্রিস্টান। প্যালেস্টাইন উদ্ধার হবে, জেরুজালেম। চিঠি পড়লেন, এত দ্বারা আপনাকে প্রধান সেনাপতির পদ হইতে বরখাস্ত করা হইতেছে, আপনি আপনার দায়িত্বভার আবু ওবাদাকে ন্যস্ত করুন। যুদ্ধের সেনাপতি, যুদ্ধ চলছে, মুসলমানদের জয় হবে, আর সেই সময় যদি অপমান সূচক চিঠি যে আপনি আপনার সেনাপতির দায়িত্বটা আবু ওবাদার হাতে দিয়ে দিন, আর তার অধীনে আপনি সাধারণ সৈনিক হয়ে আপনি কাজ করুন। এই চিঠি যদি কোনো সেনাপতি পড়ে যুদ্ধ চলাকালীন, কি ভাই তার মাথা ঠিক থাকবে? বলেন আপনারা। সে তো সিপাহী বিদ্রোহ করবে, সরকারের এগেনস্টে লড়াই করবে, সে সিপাহী বিদ্রোহ করবে। কয়েকজন সাহাবী তাকে বলল, আপনি কি করছেন? আপনি সেনাপতির দায়িত্ব খুলে দিচ্ছেন কেন? বলছে, খলিফার নির্দেশ এসেছে, আমির, তার নির্দেশ মাথায় পেতে নিতে হবে। তাই তরবারির ভিতরে খাপ ছিল, তুন ছিল, তার ভিতরে ভাঁজ করে চিঠিটা রেখে দিয়ে আর নিজের সেনাপতির পোশাকটা খুলে আবু ওবাদাকে নাচতে হচ্ছে। আবু ওবাদা বলছে, আমি তো আপনার তুলনায় একজন শিশু। It is the very first to last difference difficult. আপনার তুলনায় আমি একজন শিশু, কিন্তু আমার খলিফার নির্দেশ আমি কি করতে পারি ভাই? না না, আপনি সেনাপতি হন, আমি তো যুদ্ধ চালাতে পারবো না। চিঠি পাঠালেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। খ্রিস্টানরা সংখ্যায় অনেক বেশি আর আমরা সংখ্যায় খুব কম।
এই যুদ্ধ আমার দ্বারা যেটা সম্ভবপর নয়, তাই পুনরায় আপনি আরো সৈন্য প্রেরণ করুন। কি লিখলেন আবু ওবাদা? আরো সৈন্য পাঠান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পড়ে তার উল্টো পিঠে লিখে দিলেন, চিঠির উল্টো পিঠে, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাওয়াত ফিয়াতিন কাসীরাতিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কম সংখ্যক লোককে বিজয়ী দান করেছেন অধিক সংখ্যকের উপরে। অতএব তোমরা সংখ্যায় কম হলে কি হবে, তোমাদের গুণ আছে, তোমাদের কোয়ালিটি আছে, আল্লাহ তোমাদের জয় দিবে, ওই নিয়ে লড়াই করো বলে চিঠি ফেরত দিল। আবু ওবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ভয় কাঁপছেন, আমি এই যুদ্ধ করতে পারবো না। খালিদ বিন ওয়ালিদ, তাকে একজন বলছে আপনি কি করে যুদ্ধ করছেন, আপনি বিদ্রোহ করতে পারতেন। বলে না, এই যুদ্ধ আমি ওমরের জন্য করিনি, আমি আল্লাহর জন্য করছি। বল সুবহানাল্লাহ। এটার নাম হলো খুলুসিয়াত। এর নাম কি ভাই? একনিষ্ঠতা, একাগ্রতা, খোদা ভীরুতা। খুলুসিয়াত, যে আমি আল্লাহর জন্য করছি। ইসলামের জয় আল্লাহর জয়, ইমানের জয় আল্লাহর জয়, প্যালেস্টাইনের জয় নবীর জয়। তাহলে আমি ওমরের উপরে রাগ করে কি করব? আমি তো ওমরের জন্য যুদ্ধ করিনি। মনে রাখবেন, তাহলে সেই খালিদ বিন ওয়ালিদ বলছেন যে আপনি ভয় করবেন না, আপনি মুখে সেনাপতি থাকুন, যুদ্ধটা আমাকে করতে দিন। একবার সুবহানাল্লাহ। আপনি সেনাপতির দায়িত্বে থাকুন, যুদ্ধ আমাকে করতে দিন। সেই যুদ্ধ খালিদ বিন ওয়ালিদ পরোক্ষভাবে, ইনডাইরেক্ট, ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, পরোক্ষভাবে দায়িত্ব নিয়ে সেই যুদ্ধে তিনি জয় লাভ করলেন। বল সুবহানাল্লাহ। জয় হওয়ার পরে এবার খ্রিস্টানরা তাদের যে পোপ, পাদ্রী, মৌলবী, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী পরিষদ, তারা তো খুব চতুর, যেন আমাদের তো ছাড়বে না। ওরা সব বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করেছে। ওরা বিশ্বাস করে মুসলমানদের কাছে, খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে বাইতুল মুকাদ্দাস হলো নিরাপত্তা নগরী। যে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে তার আর রক্তপাত কেউ করতে পারবে না, মশা মারা যাবে না, মাছি মারা যাবে না, মানুষ মারবে কি করে? সব মসজিদের ভিতরে ঢুকে একজন প্রতিনিধি পাঠানো হলো, আপনারা সাক্ষাৎ করুন, বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে তুলে দিন, আপনারা আত্মসমর্পণ করুন। খ্রিস্টানদের পক্ষ থেকে দাবি এলো, আমরা বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেব, তার চাবি আমরা তুলে দেব, কিন্তু কার হাতে দেব? কে সেই ব্যক্তি? কিন্তু যদি অঙ্কে ভুল হয় দেব না। কি অঙ্ক? না, আমাদের কেতাবের মধ্যে লেখা আছে একজন ব্যক্তি বাইতুল মুকাদ্দাস মুক্ত করবে, তার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি যাবে। এই নামটা ঠিক বলতে পারো তাহলে দেব। তাই তোমাদের নেতার নাম কি? প্রথম বলল আবু ওবাদা বিন জাররাহ। বলে না, ভুল, রং নাম্বার। এবার বলল খালিদ বিন ওয়ালিদ। বলে রং নাম্বার, কেতাবের সঙ্গে নাম মিলছে না। বলে আমাদের নেতার নাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পোপ আর পাদ্রী বলল আমাদের কেতাবে ওমর ইবনুল খাত্তাবের নাম লেখা আছে। বল সুবহানাল্লাহ। আমরা তার হাতে আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি তার হাতে তুলে দেব। তাহলে বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা যার হাতে সমর্পণ করব, তিনি কোথায়? তিনি মদিনায় আছেন। খবর পাঠাও, মদিনা থেকে আসবে, আমরা তাকে সম্মান জানিয়ে, তাজিম জানিয়ে, আমরা অভিবাদন করে, সম্মানিত করে, ফুল দিয়ে সম্মানের আসনে বসিয়ে সম্মানের সাথে আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি তার হাতে তুলে। খবর পাঠানো হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এদেশের জনগণ আপনাকে দেখতে চায়, বাইতুল মুকাদ্দাসের চাবি আপনার হাতে উৎসর্গ করতে চায়, আপনি আসুন, তা না হলে বাইতুল মুকাদ্দাস মুক্ত হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাকরকে সাথে নিলেন, কেননা উটে চড়া যুগ। সেই জামানায় উটের পিঠে মদিনা থেকে আসতে হবে প্যালেস্টাইনে। একটা চাকরকে নিলেন। উট একা একা যায় না, তার জন্য একটা রাহবার দরকার। দরকার কিনা ভাই? উটের দড়ি ধরে নিয়ে যেতে হবে। একটা চাকরকে নিলেন, তারপর এই নিয়ে মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। একবার সুবহানাল্লাহ।
যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেছেন, আবু উবাদা বিন জাররাহ দৌড়ে এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কি পোশাক পরিচ্ছদ, আপনার গায়ের জামাটা তালি দেওয়া, আপনার এই জামা কাপড় দেখলে ওরা তো ঘৃণা করবে, অপমান করবে। ওদের কি দামি কাপড়, ওদের মখমলের বিছানা, যে ওদের রেশমই জামা চাকচিক করে ঝকমক 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 করছে, আপনি দয়া করে জামাটা পাল্টে নিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু উবাদা শোনো, আমরা মাঠে বকরি চড়াতাম, আমাদের কোনো দাম ছিল না, আমরা মাঠে বকরি চড়াতাম। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করার জন্য আজকে রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলেন। অতএব জামা কাপড় দিয়ে হয় না, বংশ পরিচয় দিয়ে হয় না, অর্থ সম্পদ দিয়ে হয় না, চাকরির ডিগ্রি দিয়ে হয় না, পদ মর্যাদা দিয়ে হয় না, আল্লাহ রাজি থাকলে হবে। তুমি ভয় করো না, আমাকে যেতে দাও। চলে গেল। এবার ও দেশের সেনাপতি ফুলের মালা নিয়ে দৌড়ে এলেন যে খলিফাকে সম্মানিত করে। কিন্তু কে খলিফা? চাকরের যেমন পোশাক আর খলিফার একই রকম পোশাক। ওরা অনুভব করলো যিনি উটের পিঠে বসে আছেন ওই হবেন খলিফা, আর যিনি দড়ি ধরে আছেন ওটাই হবে চাকর। তাই ফুলের মালা নিয়ে যিনি আরোহী উটের পিঠে বসেছিলেন তার গলায় পরাতে গেলেন। আরোহী তরিতে নামি কহে, সেনাপতি ভুল বুঝিয়াছ, নয় গো ওমর আমি। যিনি উটের পিঠে বসেছিলেন আরোহী লাফ দিয়ে নেমে বলছেন, ওগো সেনাপতি, আপনি ভুল বুঝেছেন, আমি ওমর নই, আমি খলিফা নই, আমাদের নেতা, আমাদের খলিফা উটের দড়ি ধরে দাঁড়িয়ে। একবার সুবহানাল্লাহ বলেন। অবাক হয়ে গেল তারা, যে চাকর উটের পিঠে বসে আর খলিফা উটের দড়ি ধরে, এ কি ধরনের নিয়ম কানুন, এ তো কোনোদিন শুনিনি, চোখে কোনোদিন দেখিনি। তখন যিনি উটের পিঠে বসেছিলেন চাকর জবাব দিলেন, বাহির হইনু, মরা পথে যাবে, কইল খলিফা ভাগ নিতে হবে, যত সুখ দুঃখ কষ্ট আরাম সফরের দিবা জামি। একবার সুবহানাল্লাহ। চাকর জবাব দিল, রাস্তায় যখন পার হলাম, খলিফা তখন বলল, রাস্তার সুখ আর দুঃখটা দুজন ভাগাভাগি করে নেব, তুমি কিছুক্ষণ উটের পিঠে চড়ে বসবে, আমি খলিফা দড়ি ধরে হাঁটবো, কিছু রাস্তায় যাওয়ার পরে আবার আমি উটের পিঠে বসবো, তুমি আমার বাড়ির চাকর, তুমি দড়ি ধরে হাঁটবে, এভাবে ঋতুর পালা বদলের মতো দুজন সুখ আর দুঃখটা ভাগাভাগি করে নেব। আশ্চর্য নিয়ম তো তোমাদের, এই নিয়ম তোমরা কোথায় পেয়েছো? কে শিখিয়েছে তোমাদের? যিনি দড়ি ধরেছিলেন তিনি জবাব দিলেন, আমি যদি একা উষ্ট আসীন কাটাতাম পদে যত রাত দিন, আমি যদি একা উষ্ট আসীন কাটাতাম পদে যত রাত দিন, অপরে দুঃখে আমার আরামে বিচার কোথায় রহে? উষ্ট চালক কহে, সেই রীতি অনুসারে খলিফা এসেছে উষ্ট চড়ায়ে জেরুজালেমের দ্বারে। এটা আমার নবীর শিক্ষা, আমার নবীর তালিম। তুমি যা খাবে তোমার কর্মচারীকে তাই খাওয়াবে, তোমার নিজের জন্য যা ভালোবাসবে তোমার চাকরের জন্য তাই ভালোবাসবে, তুমি যা পড়বে তোমার কর্মচারীকে তাই পড়াবে, আর যারা তোমার দুয়ারে মজদুরি করে তাদের গায়ে ঘাম ঝুলানোর পূর্বে তাদের পারিশ্রমিকটা মিটিয়ে দিবে। একবার সুবহানাল্লাহ। এটা আমার নবীর তালিম। আজকের 21শে ফেব্রুয়ারি হলো আজকের মানে ভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি আজকে কেউ ভাষা দিবস পালন করছে, আবার 1 মে তারা শ্রমিক দিবস পালন করে। কি দিবস পালন করে? শ্রমিক দিবস পালন করে। আর 14ই ফেব্রুয়ারি তারা ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস পালন করেছে। কিন্তু মনে রাখবেন, এটা আবেগে, কিসে আবেগে? ইসলাম আবেগে জায়গা নাই। ইসলাম বলে প্রত্যেক দিন ভালোবাসো, ইসলাম বলে প্রত্যেক দিন শ্রমিকের মর্যাদা দাও, ইসলাম বলে যারা জ্ঞানী যারা ভাষাবিদ তাদের সম্মান লাইফ টাইম করো। একবার সুবহানাল্লাহ বলে। একদিন প্রেম করলে হয়ে গেল? একদিন ফুর্তি করলে, আরাম করলে, আয়েশ করলে, ফুর্তিবাজি করলে, প্রেম বিনিময় করলে, দেহ বিনিময় করলে, দেহ বিনিয়োগ করলে না। ইসলাম বলে তোমরা জীবন ভোর ভালোবাসো, লাইফ টাইম ভালোবাসো।
একটা স্ত্রী তার স্বামীর কাছে জীবনভর ভালোবাসা পাবে, একটা স্বামী তার স্ত্রীর কাছে লাইফ টাইম ভালোবাসা পাবে, একজন মা তার সন্তানের কাছে, একটা সন্তান তার মায়ের কাছে, একটা বাপ তার সন্তানের কাছে, একটা সন্তান তার বাপের কাছে, একটা ভাই তার ভাইয়ের কাছে, একটা বোন তার বোনের কাছে, একটা প্রতিবেশী আরেকটা প্রতিবেশীর কাছে লাইফ টাইম ভালোবাসা পাবে। একদিন জাঁকজমক করে ফুর্তিবাজি করে ভালোবাসলো, কিন্তু অভিনয়, এ নাটক বন্ধ করো। মানুষের গড়া মিথ্যাঙ্গিরি ভাঙিয়ে দে, মানুষে গোলামি হতে মুক্তি দে। ওরে মুসলিম নয়া সভ্যতা গড়িয়ে তোল, অতীত যুগে রঙিন খেলা বললে বল। মানুষের গড়া মিথ্যাঙ্গিরি ভাঙিয়ে দে, মানুষে গোলামি হতে মুক্তি দে। মানুষের তৈরি আইন মানুষের জীবনে কোনোদিন শান্তি দিতে পারে না। কিন্তু মুটে মজুরের অধিকার কে দিয়েছে? কে সম্মান দিয়েছে? কে মর্যাদা দিয়েছে? সারাদিন পরিশ্রম করার পরে ঈদের দিন আগে রাত্রে একজন গরিব মুটে মজুর ওস্তাগারকে বলছে, আমাকে টাকা দাও, আমি ঘরে নিয়ে যাব। কেননা আমার ছোট্ট মেয়েটি বলেছিল, বাবু আসছে ঈদে আমার জামা কিনে দিতে হবে। আমি আমার মেয়েকে বলেছিলাম, মা আসছে ঈদে তো সবুজ রঙের জামা আর সাদা রঙের পাজামা আমি কিনে দেব, তাই দয়া করে আপনি টাকা দিন, আমি নিয়ে যাব। ওস্তাগার বলছে, বাবু আজকে টাকা হবে না, আমার পেমেন্ট হয়নি। ঈদের দিন সকালবেলা সেই মুটে, সেই মজুর, সেই গরিব, সেই দুঃখী মাসের পর মাস কাজ করেছে, গায়ের ঘাম শরীরে শুকিয়ে গেছে, বলছে টাকা দিন আমি বাড়িতে নিয়ে যাব। আমার মেয়ে আমার দিকে পথ চেয়ে তাকিয়ে আছে। আমার ছোট্ট মেয়ে, তার মনে বড় আশা, উপরে সবুজ নিচে সাদা রঙের জামা কিনে আনবে আমার আব্বু। কিন্তু বাড়িওয়ালা টাকা দিল না, ঈদের নামাজ পড়া তার হলো না। ঈদের দিন সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরছে, বাড়ি ফেরার সময় দেখলো সেই তার ডালিম তলা, গ্রামের প্রবেশের পথে ডালিম গাছ, ওই সেই ডালিম তলা, সেখানে তার বাড়ির লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে, সকলের মাথায় টুপি আছে, গায়ে সাদা জামা। গ্রামের এত মানুষের ভিড় কেন কবরস্থানে? কি ব্যাপার? একজন এসে বলে গেল, তোমার মেয়ে, ছোট্ট মেয়ে গতকাল রাত্রিতে ইন্তেকাল করেছে। কি হয়েছিল আমার মেয়ে? সারাদিন জানালার বাতায়ন খুলে তাকিয়েছিল। ও মা বলেছিল, মা খাবে আয়, শুবে আয়, ঘুমাবি আয়। না মা, আমার আব্বু আসবে, আগামীকাল ঈদের দিন আমার আব্বু আসবে, কিনে আনবে উপরে সবুজ নিচে সাদা। অবুঝ মেয়ে বায়না ধরেছে। তারপর সারা রাত হিমেল হাওয়া, ঠান্ডা হাওয়া তার নরম তুলতুলে বুকটা গ্রাস করে নিউমোনিয়া বংক্রাইটিস হয়েছে। সকালবেলা মারা গেছে, রাতে মরেনি, সকালবেলা মারা গেছে। পাড়ার লোকেরা ভাবলো, বাড়ির লোকেরা স্থির করলো যে বাবা ঈদের দিন রাত্রিতে এলো না, সকালে এলো না, দুপুরে এলো না, ও হয়তো আর ফিরবে না রে। তাই গ্রামের লোক চাঁদা তুলে কাফন কিনে বাঁশ কেটে থেকে কবর দিতে নিয়ে গেছে। কবরে লাশ শোয়ানোর পরে যখন সবাই সেখানে দাঁড়িয়ে দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করছে, তোমরা দাঁড়াও, একটু দাঁড়াও, তোমরা একটু সরে যাও, আমার মায়ের কাছে আমি দুটো কথা বলে যাই। মাথা নিচে করে বলল, মা তুই চেয়েছিলি উপরে সবুজ নিচে সাদা, মা তুই চেয়েছিলি উপরে সবুজ নিচে সাদা, আমি তোর বাপ, তোর কিনে দিতে পারিনি, কিন্তু মা আল্লাহ তোর আশা পূরণ করেছে। তুই একবার চোখ খুলে চেয়ে দেয়, উপরে সবুজ রঙের বাঁশের চাঙারি আর সাদা কাফন তুই পরেছিস। আমি তোর আশা পূরণ করিনি, আল্লাহ তোর আশা পূরণ করেছে। তবে মা অপরাধ আমার নয়, অপরাধ আমার নবীর আদর্শ যারা মেনে চলেনি। আমার নবী তো বলেছিল, তোমার দুয়ারে যারা মজদুরি করে তাদের গায়ের ঘাম জোড়ানোর পূর্বে তাদের পারিশ্রমিকটা মিটিয়ে দিবে। তুমি যা খাবে
তাদের তাই খাওয়াবে, তুমি যা পড়বে তাদের তাই পড়াবে, তোমার নিজের জন্য যা ভালোবাসবে অপরের জন্য তাই ভালোবাসবে। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে যে ছেলেটি কাজ করত তার নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, আমি নবীর ঘরে যত না কাজ করেছি তার চেয়ে প্রিয় নবী আমার বেশি কাজ করে দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী তিনি ঘরে কাজ করতেন, রান্না করা, বাটনা করা, তরকারি সাজানো, পিঠে করা, রুটি বানানো, খেজুর খাওয়ানো থেকে শুরু করে ঘর ঝাড়ু, বিছানা পরিষ্কার, এমনকি পবিত্র মোবারক হাত দিয়ে জুতো সেলাই করা পর্যন্ত তিনি সমস্ত কাজের আঞ্জাম দিয়েছেন। তিনি একদিকে ধর্মের বীর আর এইদিকে কর্মের বীর। তিনি অলস নন, দুর্বল নন। জাহাদের ময়দানে তাকে দেখেছি মাথায় লোহার বেড়ি পরে, লোহার পাজামা পরে, লোহার জামা পরে, লোহার শিরস্থান এঁটে যুদ্ধের ময়দানে সেনাপতির মতো যুদ্ধ পরিচালনা করতে তাকে 28 বার দেখেছি। একবার সুবহানাল্লাহ বলেন। এমন কোনো গুণের অভাব ছিল না। মানুষ ভালোবাসে যে কারণে সব তার মধ্যে ছিল। আপনি কাউকে ভালোবাসেন কেন? ওর দেখতে খুব সুন্দর, ওর ভালো রূপ আছে। আপনি চাঁদকে ভালোবাসেন কেন? চাঁদকে দেখতে খুব সুন্দর, তাজমহল দেখতে খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব সুন্দর, সমুদ্রের ঢেউ দেখতে খুব সুন্দর, তাই তাকে আমরা ভালোবাসি। আর ওকে কেন ভালোবাসো না? ওর ভালো গুণ আছে, ওর উত্তম চরিত্র আছে। প্রিয় নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সর্বগুণে গুণান্বিত ছিল। এবার সুবহানাল্লাহ বলেন। এত রূপ আল্লাহ তাকে দিয়েছিলেন। সাহাবার বর্ণনা করছেন, আমরা পূর্ণিমা রাত্রিতে আকাশে চাঁদ দেখেছি, প্রিয় নবীর চেহারা মোবারক দেখেছি। আকাশের চাঁদ আল্লাহ রসুলের মুখের কাছে ম্লান এবং ফ্যাকাশে হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বর্ণনা করছে, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন মাসের পর মাস, সে রাস্তা দিয়ে আমরা হেঁটে দেখেছি যেন সে রাস্তা দিয়ে জান্নাতির সুগন্ধ বার হচ্ছে। সাহাবারা বর্ণনা করছেন, নবী পরিশ্রম করে ঘরে ফিরতেন, তার কপাল থেকে ঘাম টপকাত, সে ঘামগুলো যেন মুক্তার দানার মতো চকচক 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 করত। আমরা শিশিরে ভরে রাখতাম। নবীর বিবিরা বলছেন, নবীর সাহাবীরা বলছেন, আমরা ছোট্ট শিশিরিতে ভরে রাখতাম, আতর হিসেবে আমাদের কাজে লেগে যেত। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর দেখতে, তাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, হে মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবী থেকে তোমরা হাত কেটেছিলে, তোমরা ঠাট্টা করে বলেছিলে, হে সুলাইখা তুমি একটা চাকরকে ভালোবেসেছো। কি বলেছিলে তোমরা? তোমরা ঠাট্টা করে বলেছিলে যে একটা রাজার বেগম, বাদশার বেগম সাহেবা একটা চাকরকে ভালোবেসেছে, কিন্তু ও চাকর নয়। তোমরা ওর বাহিরটা দেখেছো, তোমরা ওর ভিতরটা দেখোনি। আই এম এনকারেজড ইউর লাভ থট, বাট ড্রিম এন্ড থট আর রিয়েলিটি, ইউর বিউটি হ্যাজ ম্যানেজড কিংডম ইন মাই হার্টস, অঞ্জন ইন মাই আইজ, কস্তুরি ইন মাই হার্টস, part is my mouth, leg is my neck, identified as hag. আমার ইউসুফ আমার স্বপ্ন, আমার সাধনা, আমার ঠোঁটের তাম্বুল, আমার গলার হার। আমি তার প্রেমে পাগলিনী, উন্মাদিনী, যোগিনী, ঋষিনী, তার প্রেমে আমি চরম পরমভাবে নিমজ্জিত। অতএব তোমরা ইউসুফকে এখন চিনতে পারোনি, ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষার জন্য, অবজার্ভ করার জন্য আমি তোমাদেরকে নিমন্ত্রণ জানালাম। বাড়িতে দাওয়াত করে ডেকে হাতে চাকু আর ফল তুলে দিয়ে ইসু আলাইহিস সালামকে তাদের সামনে আনা হলো। তাদের মাথাটা চরকির মতো ঘুরে গেল, যেমন বিদ্যুৎ চমকালে মানুষ বিভ্রান্তি হয়ে যায়। নবীর রূপ দেখে সব মেয়েরা বলে উঠল, হাযা মালাকুন কারীম, হাযা মালাকুন কারীম, এ তো মানুষ নয়, আস্ত ফেরেশতা। বলেন সুবহান। এই কথাগুলো বলল আর বিভ্রান্তিতে পড়ে গিয়ে ফল না কেটে সব হাত কেটে ফেললো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও মিশরের মেয়েরা, তবে ইউসুফ নবীর রূপ থেকে হাত কেটেছিলে, একবার যদি আমার দিলদারকে দেখতে, আমার প্রিয় তমেশুকে দেখতে, আমার প্রাণের প্রিয়তম স্বামীজিকে দেখতে, তোমাদের দিল আর কলিজা কেটে টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহ এত রূপ দিয়েছে। মনে রাখবেন, ইউসুফ নবীর রূপকে বলা হয়েছে জামিল,
আর প্রিয় নবীর রূপকে বলা হয়েছে হাসিন। জামিল মানে সুন্দর, হাসিন মানে আকর্ষণীয়, মন কাড়া সুন্দর। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর রূপ সম্বন্ধে সামাইলে তিরমিজি শরীফে এসেছে, তার নাকটা ছিল লম্বা প্রকৃতির, কিন্তু খুব লম্বা নয়। তার ভ্রু ছিল যুগল জোড়া এবং ধনুকের মতো বাঁকা, এবং চিকন গোঁপ ছিল, গোপের নিচে ঠোঁট ছিল যেন কে যেন গোলাপি রং দিয়ে তার ঠোঁটটা পালিশ করে দিয়েছে, গোলাপ ফুলের পাপড়ির মতো রাঙানো। এবং দাঁত ছিল মুক্তা আছে ধবধবে, গলায় গর্দানে ছিল মোহর নবুয়তে লাল আভা। বক্ষ দেশ থেকে নিয়ে নাভির তলদেশ পর্যন্ত লম্বা চুলের রাখা, গর্দানে ছিল মোহর নবুয়তের লাল আভা। এত সুন্দর মানুষকে কোনোদিন দেখেনি। আল্লাহর সৃষ্টি জগতে সৃষ্টির সেরা, কুল কায়নাতের সেরা, সৃষ্টি জগতে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর। তাই কবি বলছেন নবীকে চাঁদের সাথে উদাহরণ দেওয়া যাবে না। চাঁদে কলঙ্ক আছে, আমার নবীর কোনো কলঙ্ক নেই, কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, কোনো বিচ্যুতি নেই, নিষ্পাপ বেগুনা মাসুম, ফুলের চেয়ে পবিত্র, কাঁচের স্বচ্ছ, নিষ্পাপ এবং মাসুম ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে নবীর এত সুন্দর দেখতে, যে নবীর মুখটা সুন্দর, নাকটা সুন্দর, চোখটা সুন্দর, মাথার চুল ছিল কাঁধ পর্যন্ত, আবার মাঝখান থেকে সিথি কয়েকটা থাক ছিল, খুব কোংড়ানো হলে খারাপ দেখাবে, কয়েকটা থাক ছিল যেমন নদীর পানি ঢেউ খেলে। এত সুন্দর চেহারা মোবারক, যে নবীকে দেখতো নবী প্রেমে পাগল হয়ে যেত। মনে রাখবেন, আবু জেহেলের দল রেজুলেশন করলো, যা আমরা কুরাইশদের সর্দার, কাবা আমাদের, অতএব কাবা এরিয়ায় কাউকে ঘুরতে দেওয়া যাবে না, কিছুদিনের জন্য বন্ধ থাকবে। কেন? মোহাম্মদ ঘোরাঘুরি করছে, যে তার দেখছে তার দলে হয়ে যাচ্ছে। মোহাম্মদের রূপ দেখে, মুখ দেখে, চোখ দেখে, নাক দেখে, কথা শুনে সব দলে হয়ে যাচ্ছে। আমাদের সন্তান সন্ততি, আমাদের চাকর বাকর, আমাদের গুরু শিষ্য, আমাদের বিবি কন্যা সব মোহাম্মদের ফেভারিট হয়ে যাচ্ছে। তাই তাদের মাথা ঠিক নাই। তার রেজুলেশন করলো যে কাবা এলাকায় এখন জিয়ারত করা যাবে না, তওয়াফ করা যাবে না, ঘোরা যাবে না। একজন ইহুদি পণ্ডিত এলো, তার স্বাদ হলো কাবা শরীফ ঘুরবে, কিন্তু এরা বললো ঘুরতে দেওয়া যাবে না। ইহুদি পণ্ডিত রেগে গেল, কেন? এদেশটা এটা কি তোমার বাবার জমিদারি? বিশ্ব মানব জাতির মুক্তির পথ হলো কাবা, এখানে আমাদের দেবদেবীদের ছবি আছে, আমরা ঘুরবো। একটা চুক্তি স্বাক্ষরিত হলো, শর্ত সাপেক্ষে ঘুরতে পারো, শর্ত সাপেক্ষে। কি শর্ত? একটাই শর্ত হলো ঘুরতে পারো, কানে তুলে দিতে হবে আর মাথা নিচু করে হাঁটতে হবে। কানে তুলে দিয়ে মাথা নিচু করে হাঁটছে, আর এরা পিছনে অবজার্ভ করছে, পিছনে শত্রুরা মানে কাফেররা ঘুরছে। কিছুক্ষণ যাওয়ার পরে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কর্নারে দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবীর রূপ দেখে সেই অবাক হয়ে বিস্ময়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছে, চোখ আর নামাতে পারেনি। প্রিয় নবীর মুখের দিকে তাকিয়ে, ফ্যালফাল করে তাকিয়ে, এবার আবু জেহেলের সব সংসদরা এসে বলছে, কি ব্যাপার, আপনার সঙ্গে কি শর্ত ছিল যে কারোর মুখের দিকে তাকাতে পারবেন না? বলে না, এই লোকটাকে, এত সুন্দর চোখ কোনোদিন দেখিনি, এত সুন্দর মুখ ঘুরে কি, কে? এবার আবু জেহেলের দল বলল, এটাই তো আমাদের শত্রু, ইনিই তো সেই জাদুকর ম্যাজিসিয়ান, এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি পণ্ডিত বলল, শোনো, আমি কানের তুলে খুলে দিচ্ছি, আর তোমাদের সঙ্গে আমি লড়াইয়ে নামছি। যে মানুষটা এত সুন্দর, যার মুখ এত সুন্দর, সে কোনোদিন জাদুকর হতে পারে না। এবার সুবহানাল্লাহ বলে, বারণের বেড়া ভেঙে, নিষেধাজ্ঞা ভেঙে নবীর সামনে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, ও নবী বর, আপনি কে, আপনার পরিচয় কি, আপনার বক্তব্য শোনান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। কোরআনের আয়াত, কোরআনে এমন শ্রুতি মধুর, কোরআনের ভাব, কোরআনের ভাষা, কোরআনের সাহিত্য প্রকরণ, তার বক্তব্যের মজবুত বাঁধুনি, তার হাইফেন, তার সেমিকোলন, তার নোক্তা, তার বিন্দুর, তার জেরের, তার জবরের, তার ফাসাহাত, তার বালাগাত, তার অলঙ্কার, শাস্ত্র, শব্দ, বিন্যাস, রসাদ, গন্ধ, সৌন্দর্য, মাধুর্য, সৌজন্যতা, পবিত্রতা। কোরআনের ভাষা এত সুমধুর, সুকণ্ঠ, আবার নবী গাইছে। কে পড়ছে? নবী। নবীর গলার আওয়াজ আর সুর শুনে আর কোরআনের স্পন্দন শুনে অমুসলমান বলে, আবার পড়ুন।
একবার নয়, দুইবার নয়, নবীর কণ্ঠে 3 বার কোরআন শুনে ইসলাম কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। এ তো নবীর সৌন্দর্য, আর চরিত্রের দিক দিয়ে তিনি মহৎ এবং মহান। তার এত সুন্দর চরিত্র ছিল। আল্লাহ কোরআন থেকে বলছে, নবী তোমার চরিত্রের তুলনা হয় না, উপমা হয় না, দৃষ্টান্ত হয় না, বেমিসাল তুমি চরিত্রবান। মনে রাখবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত, ফুলের মালা গলায় পরালো চাকরে, বললেন না আমি খলিফা নই, আমাদের খলিফা তো উঠে দড়ি ধরে দাঁড়িয়ে। এবার সেনাপতি বললেন, ওগো মহামতি ক্ষমা করো মরে, চিনিতে পারিনি খলিফা আমরে, তোমারে চিনিতে বিফল প্রয়াস করিয়াছি বারে বারে। হে মদিনার রাষ্ট্রনায়ক, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, আমরা ভুল বুঝেছিলাম, আমরা অনুভব করেছিলাম যে মদিনার রাজা, মুসলমানদের খলিফা, ওরা জালিম, ওরা স্বৈরাচারী, ওরা অত্যাচারী, ওরা হিংস্র। আপনার ক্যারেক্টার চরিত্র থেকে আমরা অভিভূত। আপনি মন উদার, আপনার পায়ের ছোঁয়া লেগে আমাদের দেশ মুক্ত, পবিত্র এবং শুদ্ধ হয়েছে, তাই আমাদের দেশটা আপনার পায়ের তলায় উপহার দিয়ে দিলাম। এবার সুবহানাল্লাহ বলেন। তাই মনে রাখবেন, আমাদের দেশের ইসলামের দুশ্মন, 2 রকমের দুশ্মন আছে বাজারে। একটা হলো ইসলামী বিরোধী দুশ্মন, যত জাতি আছে, ধর্ম আছে, মোড়ল আছে, মতব্বর আছে, তারা সবাই মিলে জোট বেঁধে ইসলামের বিরোধিতা করছে। আরেকটা দুশ্মন হলো, এটা শয়তানের লাইটিং কায়দা। কি কায়দা? লাইটিং কায়দা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, মুসলিম সমাজে লালিত পালিত হয়ে মুসলমান নামকরণ করে তারা কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এটা হলো শয়তানের লাইটিং কায়দা, নুরানি ফাঁদ। ইসলামের নাম নিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করেছে। এদেরকে বলা হয় নাস্তিক, এদেরকে বলা হয় মুরতাদ, এদের বলা হয় মুলহিদ। এদের যদি কেউ কতল করে দেয় গুনাহ হবে না। শরীয়তের আইনে, শরীয়তের বিধানে, এটা ভারতের আইন বলছি না, ইসলামিক আইন, ইসলামিক কানুন, শরীয়তের বিধান, শরীয়তের আইন হলো, যদি কোনো মুলহিদ, মুরতাদ ইসলামের সমালোচনা করে, মুসলমান হয়ে ইসলামের সমালোচনা করে, তার কতল করা হালাল। অতএব মনে রাখবেন, তাসলিমা নাসরিন, সালমান রুশদি, এ সমস্ত বেয়াদব বর্বর যারা মুসলমানের সমাজে জন্মগ্রহণ করে, বাবা হাজী সাহেব, সালমান রুশদি, বাবার নাম আব্দুর রশিদ, হাজী সাহেব, মা হাজী সাহেবা, মা হাজী সাহেবা, বাপ হাজী সাহেব, শখ করেছে মাদ্রাসায় পড়ে কি হবে, ওখানে কোনো মাদ্রাসায় পড়ে কোনো লাভ নেই, কোনো সরকার সম্মান দেবে না, মর্যাদা দেবে না, কোনো মূল্যায়ন হবে না। তাই তাকে ব্রিটেনে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। কোথায়? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ব্রিটেন। ওখানে ওই ছাত্রদের ভর্তি করা হয় যারা নাস্তিক হয়ে জন্মগ্রহণ করে। ওই ছাত্র সম্মান পায় যে নবীর বিরুদ্ধে আন্দোলন আলোচনা করে, তারা ওখানে আগে সম্মান পাবে, অ্যাডমিশন হবে। বাবা মা হাজী সাহেব শখ করেছে ছেলে বড় শিক্ষিত পণ্ডিত হবে, তাই তাকে ব্রিটেনে পাঠালো। ব্রিটেন থেকে ফিরে এসে বলছে যে দ্য সাটানিক ভার্সেস, কোরআনটা আল্লাহর বাণী নয়, ওটা শয়তানের কাব্য। একবার নাউজুবিল্লাহ মিন জালিক। যে কোরআন কম্পিউটার মেশিন বলছে সব জিনিসের ভুল আছে, সব পরিবর্তন হবে, কিন্তু আল কোরআন তার ব্যতিক্রম। একবার সুবহানাল্লাহ বলে। কম্পিউটার মেশিন বলছে, undoubtedly modern age may be called age of science. By the help of science, man has snaked all out hidden mystery of the lap of nature, stone pictorial footprints about it. The world is mutable, mutability is the law of the nature, but the Quran, which is perfect and stainless and holy, there is no change in it. ব্যতিক্রম কোরআন, কোরআনের কোনো পরিবর্তন নেই, পরিবর্জন নেই, যোগ বিয়োগ নেই, প্লাস মাইনাস নাই। যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে, চিরন্তন একই অবস্থায় থাকবে। এবার সুবহানাল্লাহ বলেন। অতএব সেই কোরআন কম্পিউটার মেশিন বলছে। আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনি মোবাইলে গুগলে গিয়ে সার্চিং করুন যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম কি, সঙ্গে সঙ্গে উত্তরে লেখা আসবে দি হলি কোরআন। একবার সুবহানাল্লাহ। এই মেশিনকে কে বলে দিল? কে তাকে শিখিয়ে দিল? কোন সৃষ্টিকর্তা?
কোন বিজ্ঞানী তাকে শিখিয়ে দিল যেটা সত্য, চিরন্তন সত্য, কম্পিউটার মেশিন ভুল বলে না, আর তার ফেভারিট রয়েছে, তার লাইক হয়েছে, তাকে বেশি পঠিত হয়েছে, সম্মানিত হয়েছে, পরীক্ষিত হয়েছে, তাই কম্পিউটার বলছে কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এবং সবচেয়ে দামি কিতাব। এবার সুবহানাল্লাহ, কেন বেদের নাম বলতে পারলো না, বাইবেলের নাম বললো না, জেন্দাবস্তা, ত্রিপিটক গ্রন্থ সাহেবের নাম নাই কেন? সেই পবিত্র কোরআনকে সালমান রুশদি অপমান করেছে, প্রিয় নবীকে গালি দিয়েছে, মহান জাহান্নামের কুকুর বলে গালি দিয়েছে। কত বড় বেঈমানের বাচ্চা বেঈমান, কত বড় বুল্ডগ, অ্যালসেসিয়ান ডগ নবীজিকে গালি দিয়েছে। নবীজি আমাদের কলিজাকে চেয়ে বেশি ভালোবাসি, জান দেব, প্রাণ দেব, নদী নদী রক্ত দেব, সাগর সাগর খুন দেব, বিবিকে দিতে প্রস্তুত, বাচ্চাকে দিতে প্রস্তুত, পরিবারকে দিতে প্রস্তুত, জীবন দিতে তৈরি। নবীর গায়ে ফুলের আঁচড় সহ্য করতে পারবো না। নারে তাকবীর! বেয়াদব, বর্বর, বেশ্যার পুত্র, বারাঙ্গনা পুত্র, পাঁচটা আজকের নবী সাহেবের চরিত্রে আক্রমণ করেছে। তাই মনে রাখবেন যে নবীর চরিত্র মেশিন, কম্পিউটার বলছে। আবার অ্যান্ড্রয়েড মোবাইলে গুগলে গিয়ে বলুন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নাম কি, সঙ্গে সঙ্গে উঠবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন ওখানে ঈসা আলাইহিস সালামের নাম বললো না, মোজেসের নাম বললো না, দাভিদের নাম বললো না, বৌদ্ধের নাম বললো না? আপত্তি নেই, ওরাও তো নবী ছিলেন, কিন্তু তাদের নাম বলেনি। কেননা মেশিন ভুল করে না, জনগণ ভুল করে না, অবজার্ভ ভুল করে না, পরীক্ষায় ভুল হয় না, অবজারভেশনে ভুল হয় না, এটা পরীক্ষিত সত্য। সঙ্গে সঙ্গে নবীজির নাম উঠছে বেদে, বাইবেলে, জেন্দাবস্তায়, ত্রিপিটকে, গ্রন্থ সাহেবে, বিজ্ঞানীরা, কবিরা, শিল্পীরা, সাহিত্যিকরা, দার্শনিকরা, ফিলোসফাররা, রাষ্ট্রনেতারা সব বলছে হযরত মুহাম্মদকে চাই। এবার সুবহানাল্লাহ। গৌতম বুদ্ধ বলছেন মোহাম্মদের দরকার, জেসাস ক্রাইস্ট বলছেন আহম্মদের দরকার, বিশ্বের মুক্তির সূর্য আহম্মদের দরকার। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন বাস্তব জীবনে মোহাম্মদের পথ ছাড়া মুক্তির পথ নাই। এবার সুবহানাল্লাহ। স্বামী বিবেকানন্দ আমেরিকায় বললেন মোহাম্মদের আদর্শ দরকার, তার প্রিয়তমা ভগ্নী নিবেদিতার হাত ধরে। মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমি কবি না হয়ে যদি মদিনার বালি হতাম আমার জীবন ধন্য হতো। আর নজরুল ইসলাম বললেন আমি আরো হতাম মদিনারই পথ, ওই জট দিয়ে যেতেন হেঁটে নূর নবী হযরত। মনে রাখবেন বেদে নবীজির নাম বলল আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরম পুণ্যম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান কালবারাসাত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পীতং নাম দাস বিষ্ণু মাতং নাম গচ্ছিতাং গোমাংস বাক্যায়েত হতা মহেন্দ্র শস্যকা সমনিতে লা ইলাহা হরপে পাপম ইল্লাল্লাহ পরম পাদম পরম বৈকুণ্ঠমালা নামে জপি মোহাম্মদ। পবিত্র বেদে পরিষ্কার ভাষায় আছে মোহাম্মদের নাম জপ তপ করো তবে বৈতরণী পার হয়ে স্বর্গে চলে যাবে। লা ইলাহা হরপে পাপম ইল্লাল্লাহ পরম পাদম, একবার লা ইলাহা পাঠ করো পাপগুলো সব মাফ হয়ে যাবে। ইল্লাল্লাহ উচ্চারণ করো পদমর্যাদা বেড়ে যাবে। আর মোহাম্মদের নাম নিয়ে জপো তবে বৈতরণী পেরিয়ে স্বর্গে যাবে। কোথায় লেখা আছে? বেদে। আর যেটা বেদে লেখা নাই সেটাই চালু করেছে। যেমন আমাদের এই মুসলিমদের মধ্যে আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। অনেকে মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, মাজারের কাছে চাইছে, এটা কিন্তু কোরআনে নাই। ঠিক হিন্দু ধর্মে যেটা বেদে নাই সেটাই চালু করছে। বেদে লেখা আছে আল্লাহ এক অদ্বিতীয়, বেদে আছে মোহাম্মদের নাম নিয়ে জপো। বেদে কোথাও লেখা নাই ইয়া দেবী সর্বভূতে বহুরূপে নমস্তিতে সংহারিতে নমস্তিতে নমস্তস্যাই 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 নমস্তুতে নমো নমঃ। কোথাও লেখা নেই। যেটা লেখা আছে সেটা নেই। মনে রাখবেন কিন্তু ইসলাম ধর্মে কারো ধর্মে আঘাত করে না। ইসলাম ধর্মে পরিষ্কার লেখা আছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জবরদস্তি না, জোর জুলুম নয়। ইসলাম ধর্মে লেখা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার মতবাদ তোমার কাছে, আমার ধর্ম আমার মতবাদ আমার কাছে। তার মানে এই তুমি যেমন বপন করবে, যেমন খাবে তেমন ভোগ করবে, তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তুমি তাল গাছ খাও,
খেজুর গাছ খাও, স্টেশনের পাথর তুলে খাও, যে হজম করার ক্ষমতা তাই খাও, আমাদের কোন আপত্তি। আমরা কোনোদিন কারো ধর্মে আঘাত করিনি। কোরআন পাকে পরিষ্কার লেখা আছে, অমুসলিমদের দেব দেবীদের গালি দিও না। কোরআন পাকে লেখা আছে আইয়ুহান নাস, হে মানব জাতি, বিশ্ব মানব জাতিকে ডেকেছে। প্রিয় নবী বলেছেন কুল্লু ইবাদুম ইখওয়া, তোমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই তো আল্লাহর বান্দা। তোমরা একে অপরের ভাই ভাই। তাহলে মনে রাখবেন, আমরা মুসলমানরা কোনোদিন বলিনি। রবীন্দ্রনাথ ঠাকুর মূর্তি পূজার বিরুদ্ধে কবিতা লিখেছে। মুগ্ধ রে স্বপ্ন ঘরে যদি প্রাণের আসন কোণে, মাটির গড়া দেবতারে লুকে রাখি সঙ্গোপনে, চিরদিনের প্রভু তবে তোদের স্বপ্নে বিফল হবে, বাহির এসে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্ত। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, মুগ্ধ হয়ে যদি স্বপ্নের ঘরে মাটির মূর্তিকে পূজা করো, প্রকৃত সৃষ্টিকর্তাকে কোনোদিন পাবে না। আরও রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। পদ মনে করে আমি দেবতা, রথ গাড়ি মনে করে আমি দেবতা, জগন্নাথ মূর্তি ভাবে আমি দেবতা। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে এই সিনসিনারি আর পিকচার দেখে সৃষ্টিকর্তা অলক্ষ্যে অন্তর্যামী আল্লাহ তিনি হাসছেন এদের কীর্তিকলাপ। কে লিখেছেন? যে রবীন্দ্রনাথ ঠাকুর বেদ বিশ্বাস করে মূর্তি পূজার বিরুদ্ধে কবিতা লিখলেন, তোমরা তাকে পূজা করছে কেন? তাকে বিশ্বকবি বলছে কেন? কেন তাকে ফুলের মালা দিয়ে 25শে বৈশাখ তাকে সম্মানিত করছো? কেন কবি দিবস পালন করছো? কেন রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করছো? কেন রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে সম্মানিত করছো? সে তো মূর্তি পূজার বিরুদ্ধে বলেছে। আমরা তো বলিনি, আমরা মুসলমানরা বলিনি। এটা আমাদের উদারতা। আমরা বলিনি, এটা আমাদের সহিষ্ণুতা। আমাদের রাজত্বকালে অমুসলমানেরা ইঁদুর খেত, কুকুর খেত, সাপ খেত, ব্যাঙ খেত। আমরা তো বলিনি এটা দাহ্য পদার্থ, এটা জীবাণুযুক্ত, ইঁদুর খেতে পারবে না, কুকুর খেতে পারবে না, সাপ খেতে পারবে না। আমরা বলিনি, কারণ এটা তোমাদের ধর্ম। আমাদের রাজত্বকালে তোমরা মেয়েদেরকে জ্যান্ত জীবন্ত পুড়িয়ে মারতে, তার নাম সতীদাহ বা সহমরণ। মুঘলরা রাজত্ব করেছে, তারা তো কোনোদিন আইন পাস করে বন্ধ করেনি। বাবর থেকে শুরু করে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত প্রত্যেকটা মুসলমান রাজা বাদশাহ হিন্দু সমাজকে ডেকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলেছিল এটা গর্হিত কাজ, এটা কুসংস্কার, এটা করা ঠিক নয়। সমাজপতিরা মেনে নেয়নি। তাহলে বাদশাহ তো আইন পাস করতে পারতেন, জেলে ঢোকাতে পারতেন না। ইসলাম ধর্মে লেখা আছে কারো ধর্ম চাপিয়ে দিও না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মে জবরদস্তি নেই, কাউকে জোরকে চাপিয়ে দিও না। রামচন্দ্র ভগবান হয়ে স্বীকার করেনি সীতা সতী, কিন্তু আমরা মুসলমানরা আজও পর্যন্ত কোনোদিন বলিনি সীতা অসতী। এটা তো আমাদের উদারতা। আমরা বলিনি, কারণ ইসলাম আমাদের সেই তালিম দেয় না, কোরআন আমাদের তালিম দেয় না। অথচ ইসলামের দুশ্মনেরা তারা ঘটা করে প্রচার করছে। একদিকে অমুসলিম দুশ্মন, আবার মুসলিম পরিবারের মুসলিম সমাজের দুশ্মন তাসলিমা নাসরিন, সালমান রুশদি, তারা ঘটা করে প্রচার করছে মুসলমানরা সন্ত্রাসবাদী, মুসলমানরা আতঙ্কবাদী। যাদের কোরআনে সন্ত্রাসবাদীরা নাই, এটা পরীক্ষিত প্রমাণিত। যাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে দেখা গেছে তিনি মানুষকে ভালোবাসতেন, অমুসলিমকে ভালোবাসতেন, দেশ জাতিকে ভালোবাসতেন, সমাজকে ভালোবাসতেন। ত্যাগ, মায়া, মহব্বত, পিয়ার, ভালোবাসা, সহানুভূতি, সহনশীলতা, শালীনতা, পবিত্রতা, খিদমত, ইবাদত ছিল প্রিয় নবীর লক্ষ্য। নবীর ক্যারেক্টারের মধ্যে কোথাও সাম্প্রদায়িকতার বীজ বাষ্প নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে তাই কবি বলছেন, ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙতে আদেই দাউনি হে বীর। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙতে আদেই দাউনি হে বীর। তুমি চাও নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী। হে প্রিয় নবী, তুমি আমাদের হাতে তলোয়ার তুলে দাওনি, তোমার কোরআনের সাম্যের বাণী দিয়েছ। হে কোরআনের পথ ধরে আমরা সুস্থ এবং সবল হয়েছি। অতএব মনে রাখবেন,
তাই কবি বলছেন, নিজ ধর্মে অবিশ্বাসীরে ঘৃণা তুমি নাহি করে আপনি তাদের সেবা করিয়াছ ঠাঁই দেয়া নিজ ঘরে। প্রিয় নবী অমুসলমানকে নিজের ঘরে এনে তিনি নিজে হাতে সেবা করেছেন, সাহাবায়ে কেরামরা সেবা করেছেন, মুসলমানরা কাবার দিকে মুখ করে নামাজ পড়েছে, অমুসলমানেরা তাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়ে তারা পূজা প্রার্থনা করেছে। ইসলামে সাম্প্রদায়িকতা নেই, কুরআন পাকে নেই, সাহাবাদের চরিত্রের মধ্যে নেই। তা সত্ত্বেও তারা কি বলছে, মুসলমানরা ভালো, কোরআন ভালো, নবী ভালো, সাহাবায়ে কেরাম ভালো, কিন্তু মুসলমান রাজা বাদশারা খারাপ, ওরা সাম্প্রদায়িক, ওরা দেশদ্রোহী, ওরা দিন বিরোধী, ওরা হলো হিন্দু বিরোধী, ওরা দেশ বিরোধী। কারা? মুসলমান রাজা বাদশারা, ওরা সাম্প্রদায়িক।